তো বন্ধুরা, আমরা যারা যুবসাথী প্রকল্প নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি বা কনফিউশনে আছি, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে? তো অনেকেই আমাকে প্রশ্ন করছে যে দাদা, আমি যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবো নাকি অফলাইনে ফর্ম ফিল আপ করবো, কোনটা করলে আমি টাকাটা পাবো বা আমি সুবিধা হবে বা আমাদের যেটা কনফিউশনটা থাকবে না, চিন্তাটা থাকবে না, কোনটা করলে, অফলাইন করলে নাকি অফলাইন করলে, অনলাইন করলে। আরেকটা দাদা বা আরও যারা আমাকে প্রশ্ন করছে যে দাদা ভাই, আমি অফলাইন জমা দিয়েছি, কিন্তু অফলাইন জমা দেওয়ার সময় ফর্ম ফিল আপে আমার কিছু একটা মিস্টেক আছে, সেটা কিভাবে আমি সংশোধন করব, এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। যারা চাও যে সঠিকভাবে জানতে এই বিষয়টিকে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো একটা অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো যারা অফলাইনে জমা দিয়েছো তাদের জন্য বলছি, যেটা আমাকে প্রশ্ন করেছো যে আমি অফলাইনে জমা দিয়েছি আমার টাকা ঢুকবে কিনা, বা আমি অনলাইনে জমা দিয়েছি আমার টাকা ঢুকবে কিনা। দেখো, অফলাইন আর অনলাইনের মধ্যে পার্থক্যটা হলো, আমরা যারা ফর্ম ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে ভিডিওতে ডাইরেক্ট যে ভিডিওতে আমরা জমা দিয়ে আসছি, সেখানে কিন্তু 26 তারিখের পরে মোটামুটিভাবে আমাদের কিন্তু অনলাইনে সেই ডাটাগুলোকে এন্ট্রি করা হবে। সেই ডাটাগুলো কারা এন্ট্রি করবে না, যারা ডাটা অপারেটররা থাকে, তারা কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে, তোমাদের ডাটাগুলো নিয়ে কিন্তু তারা আবার অনলাইনে অ্যাপ্লাই করবে বা সেখানে এন্ট্রি করবে। আর যারা অনলাইনে সরাসরি অ্যাপ্লাই করছো, তাদের ক্ষেত্রে কী হবে না, তাদের ডকুমেন্টসগুলো কিন্তু সরাসরি অনলাইনের মধ্যে ডাটাগুলো এন্ট্রি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়বার কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হচ্ছে না। যখন তোমাদের যারা অনলাইনে করে আবার যারা সেই ডকুমেন্ট অফলাইনে করছো, তাদের ক্ষেত্রে একটা অসুবিধা কি, তারা যেই আধার কার্ডটা দিয়ে তোমরা প্রথমে অ্যাপ্লাই করেছো অনলাইনে, সেই আধার কার্ডটা কিন্তু যদি ওরা দিয়ে, যে ডাটা অপারেটররা করবে, সেই ডাটা অপারেটররা কিন্তু সেই আধার কার্ড মারলে কিন্তু একবার রেজিস্ট্রেশন দেখাবে যে অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ ওরা কিন্তু আর কোনো কাজ করতে পারবে না ওখান থেকে। ঠিক আছে? তাহলে ওখানে আমি আমার মত অনুযায়ী অনলাইনে করা সবথেকে বেটার। কেননা অনলাইনে করলে তুমি তোমার সমস্ত ডকুমেন্টস নিজে দেখে, নিজে বলে বা সব কিছু নিজে থেকেই সংশোধন করতে, ঠিক করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? কিন্তু তুমি যখন ভিডিওতে জমা দিচ্ছ, অনেক ভিডিওতে অনেকগুলো ফর্ম যাচ্ছে। ঠিক আছে? যারা ডাটা এন্ট্রি অপারেটর আছে, তারা কিন্তু অত তোমার দেখবে না যে কার কি আছে না আছে, তারা কিন্তু তাদের মতো তারা ডাটাগুলো এন্ট্রি করে যাবে। তাই আমি বারবার বলবো, যারা আমার ভিডিও দেখো তোমরা, বা যারা আমার সাথে যুক্ত আছো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আছো, তোমাদেরকে আমি বারবার বলবো যে তোমরা যদি পারো অনলাইনে করার চেষ্টা করবে। আর একটা প্রশ্ন বারবার আমার কাছে তোমরা করছো যে আমি অফলাইনে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমার অফলাইনে ফর্ম ফিল আপটা সমস্যা হয়েছে। দেখো, অনলাইনে ফর্ম ফিল আপ সমস্যার ক্ষেত্রে সংশোধন যেটা সমস্যাটা হয় না যেগুলো, সেটা হলো যদি তুমি ফটোর উপর সই না করো, যদি তুমি যে ফটোগুলো দিয়েছো সেটার উপর সই না করো, বা ডকুমেন্টসের উপরে সই না করো। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কোনটা, যদি তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দাও, বা আইএফএসসি কোডটা ভুল দাও, এই বিষয়গুলো কিন্তু, বা ব্যাংক নেমটা ভুল দাও, এই বিষয়গুলো কিন্তু সমস্যা হয়। ঠিক আছে? তো আমি বারবার বলবো যে যারা ভুল করেছো, বা ব্যাংকের নাম্বার ভুল দিয়েছো, ব্যাংকের ডিটেলস সম্পূর্ণ ভুল দিয়েছো, তারা শুধুমাত্র যারা অফলাইনে করেছো এটা, তারা কিন্তু এসে আবার অনলাইনে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আবার অ্যাপ্লাই করতে পারবে। কেন অ্যাপ্লাই করতে পারবে? কেননা সেখানে কিন্তু তারা 26 তারিখের পরে সেই ডকুমেন্টসগুলো নিয়ে, বা যারা ডাটা এন্ট্রি অপারেটররা আছে, তারা কিন্তু সেই ডাটাগুলো নিয়ে কিন্তু তারা তাদের পোর্টালে কিন্তু তারা লগ ইন করবে, বা তারা সেই ডাটাগুলো এন্ট্রি করবে। তো এখন যেগুলো তাহলে এখন 26 তারিখের পরে যেহেতু তোমাদের ডাটাগুলো এন্ট্রি হচ্ছে, তাই সেই ডাটাগুলো কিন্তু 26 তারিখের আগে তোমরা কিন্তু, যদি ভুল হয়, সেটা কিন্তু এসে আবার অনলাইনে করতে পারবে। আর বলছি আরেকটা কথা, যারা অনলাইনে করছো একদম দেখে শুনে করবে, কেননা এখনও পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু এডিট করার অপশান দেয়নি দ্বিতীয়বারের জন্য। এডিট করার অপশান দেয়নি দ্বিতীয়বারের জন্য। যদি তোমরা তোমাদের ডকুমেন্টস ভুল, বা কোনো ফর্ম ফিল আপ, কোনো ডাটা ভুল এন্ট্রি করো এখানে, তোমরা কিন্তু দ্বিতীয়বারের জন্য কিন্তু সেটা এডিট করতে পারবে না। যদি এডিট করার অপশান ভবিষ্যতে দেয়, আমি অবশ্যই করে ভিডিও করব এবং তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? তো যারা কনফিউশনে ছিলে, আশা করি তোমাদের কনফিউশনে ক্লিয়ার হয়ে গেছে সমস্ত কিছু। আমার মতে তোমাদের কিন্তু অনলাইনে করাটাই বেস্ট হবে, কেননা বললাম কারণটা। ঠিক আছে? এবার যেটা হচ্ছে, আগে কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করার পরে টাকা দিয়ে দিচ্ছে, মানে একটা রিসিপ্ট দিচ্ছিল, বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার হিসেবে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিচ্ছিল ডাইরেক্ট। কিন্তু এখন বর্তমানে ওয়েবসাইটে সেখানে ফর্ম দিচ্ছে না, শুধুমাত্র আইডি নাম্বারটা দিচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে রেজিস্টার আইডি নাম্বার, সেটা কিন্তু দিচ্ছে। ঠিক আছে? তাই দুশ্চিন্তার কিছু নাই, তোমরা সবাই অ্যাপ্লাই করো। ঠিক আছে? আশা করি
ঢুকে যাবে, অসুবিধা নেই, সামনের মাস থেকে টাকা মারবে। যারা যারা আরও অন্যান্য এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট করো, এবং আমাকে ডেসক্রিপশানে দেওয়া নাম্বার অবশ্যই করে কল করো, আমি কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা কমেন্ট করতে ভুলবেন না, এবং তোমরা আমাকে সবসময় সাপোর্ট করবে। আমি আরও নিত্য নতুন টেক টিউব বা হেল্পফুল ভিডিও অবশ্যই করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত।